আলহাজ এম এ হান্নান সাহেবের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আলহাজ এম এ হান্নান সাহেব নমিনেশন না পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ এম এ হান্নান সাহেব যেন মনোনয়ন পায়, সেই প্রত্যাশা নিয়ে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি আহ্বান। আমরা যেন আমাদের এই যে নেতা কর্মী দীর্ঘদিন রাজপথে ছিল তারা কিন্তু সবার একই পথ, আমরা যেন আলহাজ এম এ হান্নান সাহেবকে এই বলে আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত মনোনয়ন না পাবো, ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা দলীয় মনোনয়নের জন্য হান্নান সাহেবকে চাচ্ছি না, আমরা চাচ্ছি ফরিদগঞ্জের গণমানুষের একজন নেতা যিনি সবচেয়ে জনপ্রিয়। আমরা তাকে ফরিদগঞ্জের নেতা নির্বাচিত করা হোক, তাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে সংসদে পাঠানো হোক। এর পেছনে অন্যতম কারণ এই মানুষটি মানবিক মানুষ হিসেবে ফরিদগঞ্জে ওনার কার্যক্রম শুরু করে আজকে উনি রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন জনগণের ভালোবাসায়। আমার বিশ্বাস যদি ফরিদগঞ্জের প্রকৃত জনমত জরিপের ভিত্তিতে ফরিদগঞ্জে কাউকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আলহাজ এম এ হান্নান সাহেব ব্যতিরেকে অন্য কেউ নেই। কারণ উনি এই দলের জন্য জেল, জুলুম, নির্যাতন, হুলিয়া সব কিছু উনি ভোগ করেছেন। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যেই ক্রাইটেরিয়া দিয়েছেন উনি প্রত্যেকটি ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আল্লাহর ওয়াস্তে সত্য উপস্থাপন করার জন্য আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। এই ফরিদগঞ্জের গণমানুষের নেতা একজনই আলহাজ এম এ হান্নান। এছাড়া যাকে মনোনয়ন দেওয়া হয়েছে 2008 সালের পূর্বে, এই ব্যক্তি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সামান্য ন্যূনতম সদস্য থাকার কোনো প্রমাণ থাকে, যেই প্রমাণ থাকে আমরা ইনশাল্লাহ আমরা তার জন্য নির্বাচন করব। কিন্তু এই ব্যক্তি আমাদের দলের মনোনয়ন ছিনতাই করেছেন 8 সালে। 2018 সালের পর থেকে অসাংগঠনিক অনেক কার্যক্রম করেছেন। আমি দলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, তাকে মনোনয়ন নয়, তার অতীত কর্মকাণ্ডের আলোকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং ফরিদগঞ্জের যিনি সবচেয়ে জনপ্রিয়, যাকে মানুষ চায়, যার জন্য মানুষ কাঁদে, সেই মানুষটিকে আপনারা মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জ থেকে এই আসনটি উদ্ধার করা এবং আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের যে মনোনয়ন দেওয়ার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি যদি উনি ফুলফিল করেন তাহলে অবশ্যই যেন তাকে মনোনয়ন দেওয়া হয়। তা না হলে এই মনোনয়ন প্রস্তাবিত থেকে যাবে। এই মনোনয়নকে প্রস্তাবিতের ঊর্ধ্বে উঠতে হলে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নীতি নির্ধারণী যে বক্তব্য তাকে উপস্থাপন করতে হলে অবশ্যই আলহাজ এম এ হান্নান এবং আলহাজ এম এ হান্নান বেঁচে রেখে অন্য কোনো প্রার্থী ফরিদগঞ্জ থেকে মনোনয়ন পেতে পারে না। আমরা 2026 সালের নির্বাচন আমাদের ফরিদগঞ্জের মাটি মানুষের নেতা আলহাজ এম এ হান্নান সাহেব আমরা নিশ্চিত, যেহেতু জনজরিপের মাধ্যমে বিভিন্ন জরিপের মাধ্যমে উনি অনেক এগিয়ে আছে। আমাদের তারুণ্য অহংকার তারেক সাহেব বলেছে, যিনি এলাকার সাথে সুসম্পর্ক রেখেছেন, এলাকার নেতা কর্মীদের পাশে ছিলেন, বিভিন্ন মামলা মোকদ্দমা গত 15 বছর জায়গা আমরা পেয়েছি, যার অর্থায়নে আমরা বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে আমরা রায় পেয়েছি। এবং গত 28 অক্টোবর ঢাকা রাজপথ থেকে আলহাজ এম এ হান্নান সাহেবের নেতৃত্বে আমরা 25 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলাম। সেই গ্রেপ্তার হওয়ার কারণে আমরা সেই কেরানীগঞ্জে দীর্ঘ 3টি মাস কারাভোগ করেছিলাম। যার কারণে আমরা আলহাজ এম এ হান্নান সাহেব যেহেতু সব দিক দিয়ে এগিয়েছিল, আমরা ফরিদগঞ্জবাসী লক্ষ্য করেছি, বুঝতে পেরেছি আলহাজ এম এ হান্নান সাহেব মনোনয়ন দিবে, দল ওনাকে মূল্যায়ন করবে। আমরা গতকাল দেখতে পেলাম ওনাকে না অমূল্যায়ন করেছে এবং যিনি বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য নম্বর 141 নম্বর সদস্য, উনি 2006 সালে একবার আম মার্কা নির্বাচন করেছে, দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। পরবর্তীতে 2008 সালে উনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে অবৈধভাবে এমপি হয়েছে। 2018 সালে আলহাজ এম এ হান্নান সাহেব মনোনয়ন পেয়েছে, ওনার মনোনয়ন ছিনিয়ে নিয়েছে অবৈধভাবে। আমরা বিশ্বাস করেছিলাম যে এবারও আলহাজ এম এ হান্নান সাহেব মনোনয়ন পাবে। ফরিদগঞ্জবাসী জনসাধারণ একটি উদ্দেশ্য, আলহাজ এম এ হান্নান সাহেবকে মনোনয়ন দেওয়ার জন্য এই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত আলহাজ এম এ হান্নান সাহেব মনোনয়ন কনফার্ম না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে চলে যাব না।
আমরা রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যাব। আমরা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, সুযোগ আছে, আপনারা তদন্ত করে দেখেন। যদি শতকরা 80% লোক যদি আলাদা হান্নান সাহেবকে সমর্থন না দেয়, তাহলে আমরা প্রথমত আমরা আমাদের এই প্রোগ্রাম প্রত্যাহার করে নেব। যদি আপনারা মনে করেন এই ফরিদগঞ্জে 80% মানুষ চাচ্ছে আলাদা হান্নান সাহেব একটিবার এমপি হোক, এটা জনগণের দাবি। ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের দাবি আলাদা হান্নান সাহেবকে একবার এমপি হিসাবে দেখতে চায়।